হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রাত্রেবেলা বানিয়ে নিয়েছিলাম একটু ছোলার ডাল। ছোলার ডালটাকে ভালো করে যে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ডালটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। ডালটা আমি এখানে নিয়েছিলাম 250 গ্রাম ছোলার ডাল। তোমরা তোমাদের পরিমাণ মতন ডালটা নিয়ে নেবে। আর ডালটা 3-4 বার করে ভালো করে ধুয়ে নেবে, যাতে ওর নোংরাগুলো ভালো মতন চলে যায়। তারপরে এটাকে ভালো করে ধোয়ার পরে আধ ঘন্টা কি 1 ঘন্টার মতন, অনেকে ভিজিয়ে রাখে না, কিন্তু ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি ভালো সিদ্ধ হয়, প্রপারলি ভালোভাবে ডালটাকে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা 400 গ্রাম ময়দা নিয়েছি। আর ময়দার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দাটাকে ঠেসে নিলাম। ঠেসে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর ময়দার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে একটু গুঁড়ো ময়দা মিশিয়ে ভালো মতন বেলে নেব। বেলে 1 চামচ তেল লাগবে 2 পিঠ ভাজতে আমার। আর দেখো কত ক্রিস্পি হবে পরোটাগুলো। আর পরোটাগুলো খুব দারুণ ফোলে আমার পরোটাগুলো। আর এই পরোটাগুলো তোমরা, আমার পরোটা খেলে 2 দিন যদি রেখেও খাও তাও শক্ত হবে না, পরোটাগুলো একদম নরমই থাকবে। অনেকে বলে নাকি অনেক তেল লাগে পরোটায়, কিন্তু আমার তো 1 চামচ 1 চামচ তেলে পরোটা কি সুন্দর ফুলেও যায়, আর ভেতরটাও নরম থাকে। আর পরের দিনও খেলেও কেউ বুঝতে পারবে না যে আজকে ভেজেছি না কালকে ভেজেছি। যাই হোক, তো এরপরে যেই ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলার ডালটা আমি এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম ফাইনালি। আর একটু জল দেবো, নাহলে ভেতরে যদি লেগে যায় আবার ডালগুলো পুড়ে যাবে। তা যাই হোক, ঢালার পর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে আমি প্রেশারে বসিয়ে দিলাম। তারপরে আমি তো কড়াইয়ে তেল গরম করে গরম মশলা আর গোটা জিরে ছেড়ে দিলাম সম্বার দিয়ে, তাতে ডালটা ছেড়ে দিলাম। এরপরে ডালটা সম্পূর্ণটা দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর হলো জিরের গুঁড়ো দেবো, যেটা আমি যেটা সম্ভবত দেওয়া সবাই দেয়, ছোলার ডালে সম্বার সম্মত সবাই দেয়, সেটাই দিলাম। যাই হোক, সব কিছু দেওয়ার পর তারপরে আমি একটু যেই চিকেনের সময় যে ভাজা মশলাটা দিয়েছিলাম ওই ভাজা মশলাটাও অ্যাড করলাম। আর নুন চিনি তো দিতেই হবে। তারপরে তোমাকে দিতে হবে লাস্ট ফিনিশিং গরম মশলা আর একটু ঘি। ঘি না দিলে ছোলার ডালে ভালো লাগে না। তো আমার রেডি হয়ে গেছে গরম গরম পরোটা আর হলো ছোলার ডাল। এবার আমার বরকে আমি সার্ভ করে দেবো। এই যে বরকে আমি সার্ভ করে দিয়েছি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা কে কে করে